জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत् নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগতম। আজকে কে বলবে? ভাই আমি বলবো আজকে। ও ভেরি গুড, দারুণ দিদি। হ্যাঁ, ও কি আদ্রিজামা কি বলছিলি? বলবো একটা। হ্যাঁ বলো না, তুমি একটা বলো, শ্লোক বলো। পারবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুরু তো করো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय यत्र यज्ञेश्वरः कृष्ण यत्र पार्थधनुर्धरः तत्र श्रीविजयो पुत्री ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अव्युत्थानं धर्मस्य तदात्मानं श्रियम्यहं परित्राणाय साधुनां विनाशाय चतुष्कृतं धर्मनाथाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर्मा ते संज्ञस्तकर्मणे দারুণ দারুণ, অসাধারণ, অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ সুপর্ণাদি বলো। আবার হ্যাঁ দিদি বলো। বলছি প্রথম থেকেই আবার বলবো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে বলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জয় গুরু রাধেশ্বর। জয় গুরু রাধেশ্বর। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব
মামকা পাণ্ডবৈশ্য কিম্বা কর্তব্য সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতির্ধুবা নীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহं পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলের হেতুর্ভু মা তে সঙ্গস্ত কর্মণি তদ্বিদ্ধি প্রণিপা যুগস্থ যুগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্তযোগ উচ্যতে বিহায় কামান্ন সর্বং পুমাং সরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তি মোদি গচ্ছতি কর্মণ্যেবাধি বিহায় কামান্ন সর্বং পুমাং সরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তি মোদি গচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তিং প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তদর্শিনা শ্রদ্ধাভান ভাল শ্রদ্ধাবান লভতে জ্ঞানম জ্ঞানং তৎপরসং তৎপরঃ যতেন্দ্রিয় যতেন্দ্রিয়। জ্ঞানলব্ধাম পরং শান্তিমচিরেনাধি গচ্ছতি কার্পণ্য দোষোপহত অপহত স্বভাব উচ্ছামি তং ধর্ম সংমূঢ়চেতাঃ যচ্ছেয়ং সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম সর্বধর্মান্ন পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরাম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি অপরিত মস্মামি প্রযত্ন যৎকরোষি যদস্মাসি যজ্জুহোষি দদাসি যৎ যত্তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ মদর্পণম অনন্যা চিন্তয়ন্ত মাম যে জনা পযুরুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম অপি চেত সুদুরাচার ভজতে মম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক্ ব্যবসিত হিস জয় গুরু রাধেশ্যাম ভুলেছে জয় ক্ষমা চেয়ে। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। না না, ক্ষমা চাওয়ার কিছু নেই। না না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ক্ষমা খুব সুন্দর, প্রচেষ্টাটাই বড় কথা। আমরা কোথায় কে আর ঠিক করছি, এসব ঠিকই আছে। খুব সুন্দর, খুব ভালো। তাহলে আমরা কি করছিলাম না, পরমারাধ্য পরম পূজ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের অবলম্বনে আমাদের গীতার শ্রীমদ্ ভগবত গীতার চর্চা। আমরা ছিলাম ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। তাও তো দিদি তুমি বললে যে আমি বলবো, দেখো কি সুন্দর বললে নিজে থেকে, এবং তুমি বললে একজন তো বলেছিল আমি বলবো, দিয়ে তারপর থেকে সে হারিয়ে গেছে, দিয়ে আজকে আবার জয়েন করেছে দেখছি। সে না ভাই কোথায়? ভুলটা বুঝতে পারবো না, ওই জন্য হ্যাঁ, না বললে তো আমার ভুলটা আমি সংশোধন করতে পারবো না, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা,
না না, ভুলে কিছু নেই। কি হয়েছে জানো বলতো তুমি? যখন যেদিন আম, এই দাস বলে আর কি, সেই সেই দিনটাকে সেই দিনেরটাকে কোনো একটা দিন খেয়াল রাখবে, মানে ওই একটা ভিডিওটাকে রাখবে, দিয়ে ওইটা যদি শোনো, শুনে ওইগুলো পড়তে হবে প্রত্যেকদিন। ধীরে ধীরে। আচ্ছা, হ্যাঁ, আর যে একবারে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা শব্দের উচ্চারণকে একটু দেখে নেওয়া। ভেঙে ভেঙে, হ্যাঁ। হ্যাঁ, ভেঙে ভেঙে, একটা অত তাড়াহুড়োরও কিছু দরকার নেই, আরামসে, কোনো অসুবিধা নেই, একটা দুটো তিনটে চারটে শ্লোক যতগুলো হলো আস্তে আস্তে করলাম, যেটা করলাম সেটা ভালো করে করলাম, এই আর কি। এইভাবে হবে, নিশ্চয়ই হবে, ওটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, হুম, তো হ্যাঁ, বলো। জয় গুরু রাধে স্যার। শর্মিলা আমি বলবো বলেছিলাম তো, দিয়ে দুদিন ধরে, দিয়ে তারপর আর বলিনি। না না, শেষের দুটো পারছি না, তোমাকে তো আমি হচ্ছেই বলিনি। না উচ্চারণ। সাম্যাক সাম্যাক ব্যবস্থিত আর হচ্ছে না। আজকেও সাম্যাক করলাম, হলো না। সাম্যাক করতে গিয়ে সম্যকই হয়ে যাচ্ছে, হ্যাঁ, সাম্যাক আর আর হচ্ছে না। মন্তব্য, ও হ্যাঁ, মন্তব্য, সাম্যাক ব্যবস্থিত আর মন্তব্য হয়ে যাচ্ছে। এখনই ধরলেই মন্তব্য, ব্যাস হয়ে গেল। না না, তাতে কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করে ন্যাচারালি আমি তো যেটা চেষ্টা করবো একদম পারফেক্ট করার, পারফেক্ট না করলে তা বলি হ্যাঁ তো, বলবো না। হ্যাঁ তো এবার আমি তো জেনে গেছি যে স্যারের পারফেক্ট চাই, তো না হচ্ছে না, না, চাই স্যারের কাছে কোথায় চাই, বলতে আমি পারছি তো না। না না, সেরকম কখনো তো আমি বলিনি। জয়গুরু কিন্তু রাধেশ্যাম, এইটা ভাইয়ের নামে ভুল বলা হচ্ছে। এটা হ্যাঁ, ভাই দেখো তুমি বলা দেখো, নেই পারফেক্ট। তোমরা তোমরা এসো তো, এগিয়ে এসো তো, এই ধরনের হ্যাঁ, বদনাম করলে, না দেখেছো? না ভাই, এটা কথা কখনোই বলে না। কিন্তু পার্সোনালি যদি কেউ ফোন করে জিজ্ঞেস করে, তোমাদের সামনে বলে না, পার্সোনালি, ওই দেখলে হ্যাঁ, এক্ষুনি তো বলে দিল, পার্সোনালি কেউ যদি জিজ্ঞেস পার্সোনালি করে, যদি বলো তো কেউ আমি ফোন ঠিক বলছি করে। কিনা, আমি তাকে কি করে জয়গুরু বলি? রাধে শ্যাম। হয় না, শর্মিলা, এবার দিদি বলবো। হ্যাঁ, দিদি হ্যাঁ এসো। শর্মিলা, বলো দিদি, জয় গুরু আমি রাধে তোমার শ্যাম, বলো। পিছনেই আছি। ভাই ওরকম বলে, আমাকে তো বলেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এই দেখেছো, দেখ, আমার দেখো, কাছেও হ্যাঁ। আছে। হুম। মানে এইখানে দুটো টিম হয়ে যাবে আর কি, আমি এর দলে, আমি ওর দলে। তো এবার উচ্চারণ আর জয়গুরু হলো না। রাধেশ্যাম, শর্মিলা, আমি তো এতদিন মন্তব্যই পড়ছিলাম বাড়িতে। আমি হ্যাঁ, বললাম এত মন্তব্য করি আসলে। খবরদার বলো না মন্তব্য। দেখো, তুমি বললে বলে আমার মানে এটা আবার মনে পড়লো যে আচ্ছা এরকম তো নয়, সত্যি তো। দেখো কাণ্ড। কেউ যদি জিজ্ঞেস করে, স্পেশালি ফোন করে, বলো তো এটা ঠিক হচ্ছে কিনা, আমি তাকে কি করে বলি? মিথ্যে কথা কি করে বলি বলো? আহ, হচ্ছে না তো ঠিক, বেঠিক থাকে বেঠিকই বলতে হবে। তো কোথায় এত, কোথায় উচ্চারণটা বলছি এত ঠিক উচ্চারণে হবে, পারফেকশন, জয়গুরু আমি রাধে বলি যে, কিভাবে শ্যাম। মন্তব্য না উচ্চারণ আমি করবে। জয়গুরু বলেছি যে রাধে একটা শ্যাম কথাই, যে বলছি কি, তুমি একদিন বলো, তারপর আমরা বলবো একদিন, তবে ভালো হবে। একদিন তোমার বলো, ওইটা আমি বলেছিলাম পার্সোনালি, যে তুমি জ- একদিন একদিন করে আচ্ছা, বলতে থাকো। জয়গুরু রাধে শ্যাম, আমি বলছি কি, ভাই কিন্তু বলে যে যেমন পারে করো, প্রথমে বলে, তারপরে বলে, কিন্তু যারা সঠিকভাবে উচ্চারণ করবে তারা সঠিক ফললাভ করবে। সুতরাং ভাই কিন্তু দুটি নিদানই দেয়। প্রথমে কিন্তু ভাই বলে যে যে যেমন পারো তেমনই করো, কিন্তু করো। এবারে তারপরে এটা হচ্ছে প্রথম প্রাথমিক, তারপরে আরো স্বাভাবিক। আরো উচ্চ স্তরে যাওয়ার জন্য তখন কিন্তু ভাই বলে যে চেষ্টা করো সঠিকভাবে সুন্দরভাবে উচ্চারণ করতে। সেটা আমাদের বুঝতে হবে ভাই কখন কাকে কি এই তো, বলছে। বাহ, তো না না, আমি তো বললাম ইয়েকে, কি নাম আমাদের, আশিসকে, আশিস সেই কবে ঝগড়া করলো, আমি আজকে বলবো না না, কালকে বলবো, পরশুদিন ঠিক আছে, আমি অবশ্যই, সেই পরশুদিন এখনো আসছে তার, ওই যে বৈশাখী মা, আমি বলেছিলাম যে পরশুদিন ইয়ে করো না, কি বলে, প্রমিস করো না, করতে পারবে না, দেখো হ্যাঁ হ্যাঁ, একদম। ভাই জয়গুরু বলেছিল, এটা রাধেশ্যাম। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, এটা তো ভাইয়ের কথাটা ঠিক। হুম হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিলেন। হুম। হ্যাঁ, কারণ আমি দিব্য দৃষ্টি প্রাপ্ত ঠিক হয়ে তাই। গেছি তো, মহান পুরুষ। তো তা আমার গুরুদেব ছিলেন 6টা শাস্ত্রে পণ্ডিত, তাহলে তার শিষ্যরা তো মহান হবে, তাছাড়া কি আর অমহান হয়? হরি বল, হরি বল। তো দেখো, সেই যে হারিয়ে গেল, সে সে গাড়ি হ্যাঁ, কিনছে, একদম ঠিক গাড়ি কথা। কিনে ঘুরে বেড়াচ্ছে,
এই বলে হ্যাঁ বলবোই আমি এই পরের দিনকে বলবোই বলবোই। বলেছিল না, আমি বলবোই বলো বলবো। কিছু, হ্যাঁ বলেছিলাম বলেছে তো। পুলিশ কিছু বলো। যেদিন চুপ করে আসবে রয়েছে সেদিন- এখন, এখন চুপ করে রয়েছে, কিচ্ছু ওই বলছে জন্য তো না। আমি আর বললাম না সাহস করে যে আমি বলবো কোনো এক সময়। ঘুমিয়ে গেছি আমি। ওই দেখো ভুলেই গেছে, তাহলে এই করে কি হয়? এটা চলবে না, এ না চলবে। এতে নম্বর কাটা যাবে, সব নম্বর কাটা। এই তো সব কেটে গেল নম্বর। নাম্বার দেবো টুকটুকি বৌদি, আপনি কে? না, আমি দিদি দাদা ফাঁকা। বাবা, দিদি টুকটুকি হচ্ছে বৌদি নাম্বার দেবে। দিদি। কালকে আমি তো কালকে দিদি হই। কালকে বলবো। আবার কাউকে বলবো? ভাই আগে থেকে বলো না, বলার সময় বললো ভাই, আর হ্যাঁ, ভাই কাছে আজকে বকুনি খাবে। বলবো। একদম ঠিক কথা। কাল কখনো আসে না, না, কারণ কাল তো আজ হয়ে যায় না, তাই কালকে করবো বলতে নেই। ঠিক ঠিক। চেষ্টা করো, করার চেষ্টা করো, দিয়ে তারপর বলবো। 2 লাইন বললে হবে তো? এই বকে দু দিয়ে লাইনই দিলে বল। এইবার ঠিক আমাকে বকে। জিজ্ঞেস করছে 2 লাইন বললে হবে? হ্যাঁ, কেন হবে না, নিশ্চয়ই হবে। প্রথমটা বলতে শেষটা, প্রথম ভাই প্রথম আর শেষ দুটো বললেই হবে, হ্যাঁ, মাঝে ঠিক আছে। না বললেও হবে। আজকে কলা পিঠা বলবে বলেছিল না, কলা পিঠা বলেছিল 4টে শ্লোক বলবো। কলাপিকাকে বললাম দেখ সবাইকার মা শেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি তোর মা, তাহলে তোর মা হ্যাঁ, হিসাবে তো 4টে অ্যাটলিস্ট তোকে শেখাই। হ্যাঁ, তাহলে তুই বল যে হ্যাঁ আমি এবার বলবো যে আমার মেয়ে বলবে। হ্যাঁ। আর কি বলবো? সে কোথায়? সে বললো যে আজকে বলবো 29 তারিখে 4টে শ্লোক। সে আমার সামনেই বসে আছে, তাকে 4টে শিখিয়েছি। তো বলবে না। বলেছে আমি জানি, আবার বলছে আমার আদ্রিজা জিজ্ঞেস করছে কে 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 গো, কে কলা পিঠা, এটা কে 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 দিদি? কলাপিকাকে। কই বলুক, সব ভিডিও অন করে বলতে বলো। কাকে? কলাপিকাকে? হ্যাঁ। কলাপিকা পড়ছে বৈশাখী ম্যামের কাছে। ও আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে, বেশ বেশ, খুব সুন্দর। এই সবাই যে আমরা বলছি, এইটা একটা বিশাল বড় ব্যাপার। সত্যি, এই যে নিজে থেকে বলছি যে আমরা বলবো এবং আমরা বলছি, চারটিখানি কথা নয় কিন্তু। গীতার শ্লোক আমাদের ঠোঁটে আসছে, আমাদের কণ্ঠে আসছে, আমরা প্রত্যেকদিন সেগুলোকে শুনছি। এ একটা খুব সুন্দর গুরুদেবের অশেষ দয়া আমাদের মধ্যে হচ্ছে। যেটা বলার কথা, বারবার যেটা বলি, যে সংস্কৃত শব্দের উচ্চারণ যদি ঠিক ঠিক হয়, তাহলে কি হয়, খুব স্বাভাবিকভাবেই মস্তিষ্কের রক্ত সঞ্চালন গুলো ঠিক ঠিক হয়। এটা কিন্তু প্রমাণিত সত্য। তাই জন্য এর উচ্চারণগুলোর প্রতি ধ্যান দেওয়া উচিত। কারণ উচ্চারণ স্বর বলা হয়, স্বর উচ্চারণ যদি করা যায়, তাহলে সত্যিই মানসিকভাবে একটা ইফেক্ট হয়, যেটা আমাদের মস্তিষ্ককে সতেজ রাখতে সুবিধা করে। তো এটারও একটা কারণ উচ্চারণগুলো ঠিক করা। কিন্তু তাহলে আমরা কি আর পারি? আমাদের তো সেই ক্ষমতা নেই। সেরকম তো আমাদের যারা সেইভাবে জানেন উচ্চারণ, সেইভাবে তো আমাদের আমরা সেরকম কোনো ক্লাস তো পাইনি। যতটা শুনে শুনে করা যায় এই আর কি, ততটাই ভালো আমাদের। তো আজকে 103 নম্বর অনুচ্ছেদে ভগবান, গুরু ভগবান, তিনি ক্ষেত্রের স্বরূপ কি, ক্ষেত্রটাকে চেনাবেন। এই ক্ষেত্র কি জিনিস, এই ক্ষেত্র কি। যেদিন এই পম্পমা জয়েন করেনি তো আজকে, সেদিন পম্পমা জিজ্ঞেস করলো, তাই জন্য ওই 24 চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে ক্ষেত্রের কথা খানিকটা বলে, সেটাই এখানে গুরু ভগবান বলছেন।
উপস্থিত ক্ষেত্রের স্বরূপ বলা যাচ্ছে। ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চ মহাভূত যে সকলের কারণ স্বরূপ অহংকার, বুদ্ধি, মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয় ও মন, আর পঞ্চতন্মাত্র শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, যেগুলো ইন্দ্রিয়র পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র যে বিষয়, তো এগুলো হচ্ছে গিয়ে ক্ষেত্র। আর বলছেন যে ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, শরীর, চেতনা, চেতনার এখানে ছোট্ট একটা সংজ্ঞা দিতে গিয়ে ভগবান লিখছেন খুব সুন্দর, যে জ্ঞানাত্মিকা মনোবৃত্তি, যে মনোবৃত্তিতে জ্ঞানের প্রাধান্য আছে, জ্ঞাতার প্রাধান্য আছে, জানার প্রাধান্য, জ্ঞান, এই জ্ঞানাত্মিকা যে মনোবৃত্তি, তাকে চেতনা বলছেন এখানে। ও ধৈর্য, এই কয়েকটি, একে বলছেন গুরুদেব যে এগুলো সব ইন্দ্রিয়ের বিকার। এই সমস্ত কিছু মিলে যে জিনিসটা তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে ক্ষেত্র, সেটাকে বলা হচ্ছে ওই জমি। সাংখ্য মত, বেদান্তের তো বেদের যে বিভিন্ন ফিলোসফি আছে, আমাদের যে 6টা ফিলোসফি, 6টা দর্শন, তার মধ্যে সাংখ্য দর্শন একটা, ন্যায়, বৈশেষিক, বেদান্ত, সাংখ্য, তো আদি আদি যে মূল যে দর্শন, তার মধ্যে সাংখ্য দর্শনের মতে ওই যে 5 মহাভূত, তার কারণ হচ্ছে অহংকার। আবার অহংকার এর কারণ একটা মহতত্ত্বকে তারা স্থির করেন। মহতত্ত্ব, মহতত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে পঞ্চ মহাভূত। এবং মহতত্ত্বের একটা কারণ এখানে যেটা বলা হয় যে অষ্টধা, অষ্টধা প্রকৃতি। এই প্রকৃতি হচ্ছে 3 গুণসম্পন্ন, সত্য, রজ এবং তমগুণ দ্বারা অষ্টধা প্রকৃতি। যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা বলা হয় এবং যে 24 তত্ত্বের কথা বলা হয়েছে, যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র এবং অন্তঃকরণ চতুষ্টয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটাকে 24 তত্ত্ব হিসাবে অনেক জায়গায় এইভাবেও ক্ষেত্রের সংজ্ঞা দেওয়া হয়।
সাংখ্যকাররা এই 24 তত্ত্বকে স্বীকার করেন। বেদান্তের মতে, বেদান্ত দর্শনে যা অব্যক্ত প্রকৃতির যা আমাদের কাছে প্রকাশিত নয়, যেটাকে ভাষার দ্বারা প্রকাশ করা যায় না, অনির্বচনীয় যা, সেটাকে মায়া নামে উদ্ধৃত করেন বেদান্ত। মায়া, মায়া। কিন্তু মায়াকে বলেন যে তারা ব্রহ্মেরই শক্তি সম্পন্ন, ঈশ্বরের শক্তি দ্বারাই সে বলবান। এই প্রকৃতিতেই সে মিশে আছে, কিন্তু সে অব্যক্ত, তাকে দেখা যায় না এবং তাকে ভাষাতে প্রকাশও করা যায় না, অনির্বচনীয়। তো বেদান্তে যেখানে বুদ্ধির কথা, বুদ্ধির সংজ্ঞা দেওয়া হচ্ছে বেদান্ত দর্শনে, সেখানে বলছে যে সৃষ্টির সময় যা কিছু সৎ বিষয়ক, যা কিছু সৎ, যা কিছু নিত্য বিষয়ক বস্তু, তার যে দর্শন, তাকে বলছে বুদ্ধির গোচর। সেটা তো বেদান্ত বলছে যে অহংকার সদ্বিষয়ক দর্শনের পরে কি হলো না, ভগবান সংকল্প করছেন, ঈশ্বর সংকল্প করছেন যেন যে আমি একা, আমার ভালো লাগছে না, একম একম এব বহুশ্যাম, আমার একা একা ভালো লাগছে না, তাই আমি বহু হব, এই আমার ইচ্ছা জাগলো। কার? হিরণ্যগর্ভ সেই সৃষ্টি তত্ত্ব, তাকে যে নামেই ডাকো না কেন, এখানে বিষ্ণু নামে ডাকা হয়, হিরদাক্ষায়ী বিষ্ণু। তার সংকল্প হলো, সে ইচ্ছা হলো তার, সেখান থেকে সে সংকল্প করলো, তারপর সে সৃষ্টির যখন প্রারম্ভে শুরু করলো, পঞ্চভূতের সৃষ্টি, প্রথম আকাশ, আদি আদি। অদ্বৈতবাদী যারা, বেদান্তে যারা অদ্বৈতবাদী, কারণ বেদান্তের বেদান্তের মধ্যেও আবার, বেদান্ত একটা দর্শন আলাদা, সেই বেদান্ত দর্শনেও আবার অদ্বৈত আছে, দ্বৈত আছে, দ্বৈতাদ্বৈত আছে, বিশিষ্টাদ্বৈত আছে, শুদ্ধাদ্বৈত আছে, আবার আছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এইভাবে বেদান্তের যে বড় বড় দার্শনিক যারা, মহাপুরুষ যারা, আচার্য যারা, তারা বেদান্তকে এইভাবে যুক্তিসম্পন্নভাবে ব্যাখ্যা করেছেন। বেদান্ত দর্শন একই দর্শন। এখানে ভগবান নিম্বার্কাচার্যের যে দর্শন, সেটা হলো স্বাভাবিক দ্বৈতাদ্বৈত, আর সেটাকে শ্রী চৈতন্য মহাপ্রভু করলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত দ্বৈতাদ্বৈত।
রামানুজাচার্য। এই দাস এখন যেখানে আছে, যেখানে গেছিল কালকে, সেখানে সেই রামানুজ ভগবানের, সেই রামানুজাচার্যের এখনো স্বদেহ সমাধি রাখা আছে। সেই রামানুজাচার্য তিনি বিশিষ্টাদ্বৈতর প্রবর্তক। শ্রীমৎ বল্লভাচার্য মহাশয়, বল্লভাচার্য মহাপ্রভু, তিনি হচ্ছেন শুদ্ধাদ্বৈতের প্রবর্তক। শ্রীমৎ মাধ্যাচার্য প্রভু, তিনি দ্বৈত মতের প্রবর্তক। আর বেদান্তের অদ্বৈত মতের প্রবর্তক হচ্ছেন শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য। এইভাবে যে বড় বড় আচার্যরা এসে বেদান্তকে আবার সাধারণের জন্য তাদের নিজেদের মতো করে তারা ব্যাখ্যা করলেন এবং সেটাকে প্রতিষ্ঠা করলেন। কখনো পরের পরের আচার্যরা এসে সেই তার মতের বিরুদ্ধে কিছু মত দিয়েছেন, দিয়ে তাদের একটা মত, এইভাবে বেদান্তের বিভিন্ন মতের প্রকাশ এবং তার ব্যাখ্যা তারা করেছেন। তো তাই জন্য এই সমস্ত দিক আছে, বিশাল গভীর গভীর দিক, তাদের আলাদা আলাদা চর্চা, তাদের আলাদা আলাদা বোধ জ্ঞান। তো আমরা তাই জন্য এর ভেতরে বিশাল আমরা ঢুকছি না এখনই। এই দর্শনের এত কঠিন বিষয়ে আমাদের প্রয়োজন নেই, জাস্ট আমরা জেনে নিচ্ছি যেগুলো আছে। এগুলো যারা দার্শনিক স্তরে যারা কথা বলেন তাদের চর্চার বিষয়। আমাদের অত চর্চার প্রয়োজন নেই, কারণ গুরু ভগবান বলছেন যে যা ওপরে ওপরে আছে, এই ওপরে ওপরে ধরে থাকলেই যথেষ্ট। কারণ এই সবের ভেতরে ঢুকে এত জঞ্জাল, আরো বেশি গুলিয়ে যাবে বুদ্ধি, দরকার নেই। গুরু ভগবানের কৃপায়, ভগবত কৃপায় আমি যে দর্শনের সান্নিধ্য পেলাম, আমার যিনি গুরুদেব যে দর্শনের অনুসারী বা আমাকে যে দর্শনের অনুসারী করতে তিনি চাইছেন, আমি সেই দর্শনটিকে নিয়েই আমার জীবনের সাধন ভজন করব, এটাই উচিত। কারণ আমাদের তো আর থিসিস লেখার প্রয়োজন নাই, আমাদের কোথাও দর্শন নিয়ে বিশাল বক্তৃতা বা বক্তব্যের প্রয়োজন আছে। আমাদের প্রয়োজন যে মনুষ্য জীবন খুব কম সময় আমাদের জন্য, এখানে আর তর্কাতর্কি করে নিজেকে প্রতিষ্ঠিত করার আর চেষ্টার প্রয়োজন নেই। তাই জন্যই দর্শনের খুব বিশদ আলোচনা বা বিশদ ভেতরে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই। তো গুরুদেব ভগবান যেটা লিখছেন সেই জায়গাটা আমরা জাস্ট পড়ে দিচ্ছি। অদ্বৈতবাদী বৈদান্তিকেরা সাংখ্যের মতো অব্যক্ত মহৎ অহংকার প্রভৃতি স্বীকার করেন না। তারা বলেন সাংখ্যের ওইসব তত্ত্ব অবৈদিক। সাংখ্য দর্শনকে তারা বলেন অবৈদিক, কারণ সাংখ্য দর্শন, জৈন দর্শন আর বৌদ্ধ দর্শন, এই দর্শনকে অবৈদিক বলা হয়। আমাদের যে সনাতনী পরম্পরারই দর্শন, চারবাক দর্শন আছে, সেও অবৈদিক। সেখানেও ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় না। এরকম ভাবে আছে। তো কোথাও যদি কখনো আসে কেউ, সেখানে আমরা হাত জোড় করবো যে না, আমাদের এখানে প্রবেশ নেই। আমাদের যুগল কিশোরের উপাসনা ভালো লাগে,
প্যারা টাঙ্গবালিকে দেখতে আমাদের ভালো লাগে, তার পাশে মা রাধারানী অতি সৌম্য সুন্দর, আমার তাদের নাম করতে ভালো লাগে, এইটুকুই। কোথা থেকে পেলেন? আমার গুরু ভগবান দিয়েছে, তিনি এসব সব জানেন, আমার প্রয়োজন নেই, এমনটা তিনি বলেছেন। এই বলে প্রণাম করাই ভালো। বলে কেন তুমি এরকম বলে দিচ্ছ কেন? বলবেই যারা, বলে নিশ্চয়ই তোমার মধ্যে সেই বুদ্ধি নেই বা তোমার মধ্যে সেই ব্যাপ্তি নেই বলে তুমি এরকম এড়িয়ে যাচ্ছ। তো এই দাসকে যদি বলো, অবশ্যই তাই, আমার সেই বোঝার ক্ষমতা নেই। তবে একটা সুন্দর উদাহরণ তোমাদের দেওয়া যেতে পারে। ধরো কোনোদিন কোনো সমুদ্র সৈকতে বেড়াতে গেছো, সকালবেলা হাঁটতে বেরিয়েছো, তো হাঁটছো সমুদ্রের ধারে, বেশ হাঁটতে দৌড়তে দৌড়তে খুব জল তেষ্টা পেয়েছে তোমার, প্রচন্ড পিপাসার্ত, তুমি গলা শুকিয়ে যাচ্ছে। তো তখন তুমি কোথায় জল পাবে? কি বলে জল? বলে জল দেখতে পাচ্ছ না? সব থেকে বেশি জল তো সমুদ্রেই, এত জল তোমার সামনে, তো তোমার পিপাসা মিটিয়ে নাও ওখান থেকে। যে সমুদ্রের জল খাওয়া যায় নাকি? তো তেমনি সমুদ্রের জল খাওয়া যায় না, যতই পিপাসা লাগুক না কেন, আর বিশাল জলরাশি, কিন্তু সে তোমার পিপাসা মেটাতে সমর্থ নয়। পিপাসা কে মেটায়? না, মেঘ বৃষ্টি থেকে যে জল আসে, সেই মেঘ সেও কিন্তু জল ধারণ করে সমুদ্র থেকেই, কিন্তু সে কি করে? সমুদ্রের যে নোনতা ভাগটা সে নিচের কাছে রেখে দিয়ে মিষ্টি জলের ভাগটা সে সমস্ত জীবের গ্রহণের জন্য বর্ষণ করে। তেমনি ভাবে শাস্ত্র হচ্ছে সমুদ্র স্বরূপ। বেদ, বেদান্ত, সমস্ত দর্শনাদি, বেদের অঙ্গ স্বরূপ যে সমস্ত, এই সব হচ্ছে বিশাল সমুদ্র রাশির মতো। সেখানে যতই ডুব দেবে ততই জড়িয়ে যাবে। তো গুরুবর্গ যারা, যারা মহান বিশাল বুদ্ধি, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর নেয়, তারা কি করেন? তারা ওই মেঘ স্বরূপ, তারা সংগ্রহ তো করেন ওই বিশাল সমুদ্র থেকেই জল। বেদ আদি শাস্ত্র তাদের নখদর্পণে, কারণ তারা সত্যিকারের ডুবুরি, তারা জানেন সেই বিশাল সমুদ্রে সাঁতার কাটতে। তাই থেকে সেখান থেকে জল নিয়ে সেই বেদাদির যত কঠিন জ্ঞান সমূহ বা জ্ঞানের যে কঠিন জাল সমূহ, সেই জালের কঠিনতাটাকে তিনি তার মধ্যে রেখে দিয়ে, যেটা এই কলিকালে আমাদের মতো মন্দবুদ্ধি সম্পন্ন মনুষ্যের যতটুকু প্রয়োজন হলে জীবন সার্থক হয়, পিপাসা মেটে, সেইটুকু তারা বর্ষণ করেন। তাই তিনি বলছেন যে এই বিশাল তর্কের মধ্যে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না, যেটা আমি বলছি সেটা করো,
সেটুকুর দর্শন করো। এরা মেঘ স্বরূপ, আর তাদের রচিত, তাদের দেখানো পথ, তাদের দেখানো যে জ্ঞান, এই জ্ঞানগুলো হচ্ছে আমাদের কাছে আমাদের পিপাসা মেটানোর জন্য যথেষ্ট। তো সুখ ও সুখের সাধনে, সুখ এবং সুখের সাধনে এটা আমার হোক, আমাদের মনের মধ্যে জাগে যে কি হয়, সঙ্গ দ্বারা সুখের চাহিদা তৈরি হয়, আর সেই সুখের চাহিদার জন্য কোনো বিষয় তৈরি হয়, বিষয়ের প্রয়োজন হয়। তখন কি হয়, সেই বিষয়ের মাহাত্ম্য জাগে আমার মনের মধ্যে, যে এটা হলে বোধহয় আমি সুখী হয়ে যাব। তাই সেটার চাহিদা হয়। সেই চাহিদাটা কি বলছেন ভগবান, যে ইহা আমার হোক। ওটা তো ওর আছে, তাই জন্য ও সুখী। তাই ওই বস্তুটা যদি আমারও হয় একটা, তাই এই সংকল্প জাগে, এই স্পৃহা জাগে চিত্তে, এটা আমারও হোক বলে। এই স্পৃহারূপ চিত্তবৃত্তিকেই ইচ্ছা বলা হয়। একেই আবার কাম বলে, একেই বলে রাগ, বা সেই বিষয়টার প্রতি আমাদের প্রাপ্তির পরে যে আসক্তি, প্রাপ্তির পরে যে মমত্ব বুদ্ধি, সেটাকে বলা হয় রাগ ইত্যাদি দ্বারা অভিহিত করা হয়। আমাদের রাগ কোনো বিষয় যখন অনেক দিন ধরে আমাদের মধ্যে থাকে এবং সেটা যখন পুরনো হয়ে যায়, তথাকথিত যাকে আমরা পুরনো বলি, আরো নতুন নতুন জিনিসের ভিড় যখন আমাদের কামোদ্দিক মনেতে স্থান পায়, তখন ওই বিষয়ের প্রতি রাগাত্মিকা বুদ্ধি কমে যায় একটু একটু। কারণ মনে পড়ে গেল ওই গাড়ি নিয়ে, এই দাস যখন একবার গাড়ি কিনে, প্রথম যখন ওই স্কুটি কিনেছে, তো তখন একটা কোথাও দাগ হয়েছে। একজন দাদা বললেন, এই এখানে দাগ হয়েছে, তুমি দেখোনি? দেখেছি তো। এই নতুন গাড়িতে দাগ পড়লে না আমার মাথা খারাপ হয়ে যায় একদম। তো বেশ, এই নতুন গাড়িতে দাগ পড়লে তো মাথা খারাপ হবেই। এই নতুন গাড়িটাই যদি 10 বছর পুরনো হয়ে গেল, তারপরে দাগগুলো অতটা আর মনে দাগ কাটে না। গাড়ির দাগ মনে আর অতটা দাগ কাটে না। কিন্তু এটাই যদি নতুন থাকে, সেই নতুনে কোনো একটা যদি পেন্ট, মানে যদি রং একটু এদিক ওদিক একটু দাগ পড়ে যায় কোনো কারণে, খুব মনে দাগ লাগে, খুব মনে খারাপ লাগে। ইস, নতুন গাড়িতে দাগ পড়ে গেল। এটাকে বলা হয় রাগ, এটাকে বলা হয় আসক্তি, বস্তুর প্রতি আসক্তির ভাবনা। খুব খারাপ লাগে। নতুন গাড়িতে একবার দাগ লেগে গেলে মনে হয় যে দাগ লাগলো তাকে মেরেই ফেলি। পরে লাগলে মেরে ফেলি মনে হয় না, মনে হয় খানিকটা ইনজিওর করে দিলে ভালো হয়। এই দেখো, তো প্রতিশোধ নেওয়ার ইন্টেন্সিটিটাও কমে যাচ্ছে। এটা কোথা থেকে আসে না? কাম প্রতিহত হলে ক্রোধের উৎপন্ন হয়, সেই কাম থেকে আসছে। আমার কামনা কি? আমার গাড়ি সুন্দর দেখতে হতে হবে, চকচক করতে হবে একদম নতুন গাড়ি, তাতে যেন এক ফোঁটা দাগ না পড়ে, এটা আমার কামনা। এর কারণে
তো দেশের অর্থ কি? এগুলো হচ্ছে কামনার সংজ্ঞা হলো। এবার দেশের সংজ্ঞা কি? ক্রোধ, ঈর্ষা, সুখ এবং দুঃখের কথাও এখানে বলছেন। কি অদ্ভুত এক একটা। এবার যদি ব্যাখ্যা হয় যে সুখ কেন হবে দেশ, কেন জানো? খুব বুঝতে হবে না, খালি বুঝে নাও যে সুখ এবং দুঃখ এই দুটোই কিন্তু এটাকে বলা হয় দ্বান্দ্বিক, তুলনামূলক। তুলনামূলক বা বলে তুলনা না হলে সুখের অনুভূতি হয় না, আবার তুলনামূলক বা বলে দুঃখেরও অনুভূতি হয়। আমরা অন্য কারোর সাথে যদি তুলনার কথা ছেড়ে দিই, তাহলে সুখও কোথাও নেই, দুঃখও কোথাও নেই। আমরা অপরের সাথে তুলনা করি। সেদিনই একজন বলল, জানো কিচ্ছু খেতে পাইনি, বাসে আমি কি জানো বস্তার উপরে বসে গেছি। আমার বস্তার উপরে বসে যেতে কিন্তু কষ্টটা নেই, কষ্টটা হচ্ছে অন্যরা সিটে বসে আছে তাই জন্য আমার কষ্ট। আমি কিন্তু ওখানে দেখিনি যে কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, তাহলে আমার কষ্টটা হতো না। আবার কেউ যদি দাঁড়িয়ে যায়, তার কষ্টের কারণ কি বাকিরা বসে আছে বলে? তার সাথে যে আরো অনেকে দাঁড়িয়ে আছে সেটা তার বোধ হচ্ছে না। তার সাথে হয়তো কোনো বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কোনো বাচ্চা দাঁড়িয়ে আছে, সেখানে তার বোধ নেই। কষ্টটা ওখানে বেশি হয়। ভিড় হয়ে গেল খুব হয়তো। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে আমাদের দুঃখের বোধের কারণ, সুখের অভাবের কারণটা হচ্ছে তুলনামূলক। অন্যর সাথে আমাদের তুলনা আমরা করি, নিজেদেরকে যদৃচ্ছা লাভে সন্তুষ্ট আমরা হতে পারি না। তাই এখানে দেশের কথা বলা হচ্ছে, দেশ থেকে আসে। সংঘাতের অর্থ পঞ্চ মহাভূতের পরিণাম ইন্দ্রিয়যুক্ত শরীর। চেতনার অর্থ জ্ঞান, ধৃতির অর্থ হচ্ছে অবসন্ন দেহাদির আশ্রয়ের হেতু প্রযত্ন। এই কয়টি যাবতীয় অন্তঃকরণ ধর্মের উপলক্ষণ। ধর্মের উপলক্ষণ। তাহলে বোঝা গেল তো যে সুখ দুঃখ মনের অনুকূল বা প্রতিকূল কেন বলি? কারণ মন আমার একটা ঠিক করে রেখেছে, এগুলো এগুলো হলে সুখ হয়, এগুলো এগুলো হলে দুঃখ হবে। দ্বান্দ্বিক, অপরের সাথে তুলনা, দেশ ভাব থেকেই এইসবের উৎপত্তি। তাই এগুলো বিকার স্বরূপ, এগুলোর কোনো পারমার্থিক অস্তিত্ব বা এর কোনো পারমার্থিক সত্যতা নেই। বলে তাহলে তুমি কি করতে বলছোটা কি? বলছে না না কিছুই বলছি না, বলে রোনা বন্ধ করো। এই যে হার বাত মে রোতে রেতে হো না, এটা নেই এটা নেই, এটা হলো না সেটা হলো না, এই পেলাম না সেই পেলাম না, বলে এগুলো বন্ধ করো। এগুলো বন্ধ করো মানে জোর করে নয়, বিচার দ্বারা। আমার যে অবস্থায় আমার যেটা পাওয়ার প্রয়োজন আমি ঠিক সেটুকুই পেয়েছি, সেটাকে আমি ঠিক সেইভাবে আমি সেটাকে উপভোগ করি। এই পরিদৃশ্যমান যে ক্ষিতিয়াদি, ক্ষিতি অপতেজ মরুদ বম, এই যে মহাভূত হতে ধৈর্য, আগেই বলা হলো এই তত্ত্বগুলো। যাবতীয় পদার্থ এগুলোকে জড় জানতে হবে, এইটাকে আগে জানো। তাহলে জানার কি, জ্ঞাতার জানার কি প্রয়োজন? না এই যা যা কিছু তুমি দেখছো, এই যা যা কিছুকে নিজের বুদ্ধি উপলব্ধি করছে, নিজের বুদ্ধি দ্বারা যা যা বস্তুগুলোকে তুমি তার অস্তিত্বকে স্বীকার করছো, জানো এগুলো জড়।
এগুলোর কোনো অস্তিত্ব নেই। এগুলো জড়। জড় মানে এগুলোর চেতন নেই। এগুলো তোমাকে দুঃখ দিতে পারছে না, এগুলো তোমায় সুখ দিচ্ছে না। এইটাকে আগে জানো। এই যে পঞ্চমহাভূত, তার দ্বারা যত কিছু সৃষ্ট, যা কিছু তোমায় তোমার মন, পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, চারটে যে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, বলে সব কিছু, এবং ইচ্ছা দেশ, কাম, সুখ দুঃখ, ধৈর্য স্থিতি ধৃতি, এ সব কিছু এইটাকে ধারণ করো আগে। এইটার জ্ঞান তো করতে পারি আমি। আমি অত বিশদে যেতে হবে না, দ্বৈত কি, অদ্বৈত কি, বিশিষ্ট দ্বৈত কি, দ্বৈতাদ্বৈত কি, আরে অত দরকার নেই। আরে বাবা, এইটাকে জানো, যে জিনিসগুলোকে নিয়ে তুমি এত নাড়াচাড়া করছো, এ সব জড়, এরা চেতন নয়। আমাকে এই কষ্ট দিচ্ছে না, এ কষ্ট দিতে পারে না তোমাকে। শীত গ্রীষ্ম বিভিন্ন দ্বন্দ্ব আমাকে কষ্ট দিচ্ছে বলে, না না না, এরা কেউ কষ্ট দিতে পারে না তোমাকে। এদের কষ্ট দেওয়ার ক্ষমতা নেই, কারণ এরা তো জড়। এইটা বোঝার দরকার। এই সকল পদার্থের সাক্ষী স্বরূপ কেউ তো একজন আছে, যে সব পদার্থকে অনুভব করছে। এই সব পদার্থগুলোকে অভিজ্ঞতা, সেই সমস্ত পদার্থের, তার মধ্যে এই সমস্ত পদার্থের অভিজ্ঞতা আছে। সে বুঝছে এই পদার্থগুলোকে সমস্ত স্তরে, স্থূল থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরে কেউ একজন আছে, বলে সেইটাকে ধরার চেষ্টা করো জীবনে। বলে সেটাই ক্ষেত্রজ্ঞ, সেটাই তুমি, সেই চেতন, সেই ক্ষেত্রজ্ঞ। এই সকল পদার্থের সাক্ষী স্বরূপ সেই ক্ষেত্রজ্ঞের কারণেই, সেই ক্ষেত্রজ্ঞ আছে বলেই এই সমস্ত পদার্থের অস্তিত্বগুলোকে বোধ হচ্ছে। সে ক্ষেত্রজ্ঞ না থাকলে আর এইসবও কিছু নেই। তাহলে কেন জড় বললে? কারণ এগুলো নেই। যখন ক্ষেত্রজ্ঞ নেই, তখন এরা নিষ্ক্রিয়, তখন এদের কোনো ক্রিয়া দেখা যাচ্ছে না, তখন এদের আর কোনো ক্রিয়া নেই, এরা তখন নিষ্ক্রিয় হয়ে যায়, তাই জড়। কিন্তু সেই জড়তে যখন ক্ষেত্রজ্ঞ উপস্থিত থাকছে, তখন এগুলোকে ক্রিয়াশীল বলে বোধ হচ্ছে, ভ্রম হচ্ছে, মনে হচ্ছে। তাই একে বলা হচ্ছে ক্ষেত্র। আর ওই ক্ষেত্রকে নিজে মনে করা, অহম মনে করা, বা মম মনে করা, আমি বা আমার সুখ, আমার দুঃখ, আমার বুদ্ধি, আমার মন, আমার চিত্ত, আমার চেতনা, আমার শরীর, আমার ঘর, আমার সংসার, আমার পরিবার পরিজন, এই সবেকে আমার ভেবে নিয়ে যে ক্রিয়ার কর্মের মধ্যে আমরা ফাঁসছি, সেটাও আমি নিজেতে অর্পণ করছি। এগুলো সব আমার। কে? ক্ষেত্রজ্ঞ ভুল করে ক্ষেত্রের ক্রিয়াগুলোকে সে নিজেতে অর্পণ করে নিচ্ছে, তাই সে বারংবার আসছে আর যাচ্ছে। সে চিনতে পারছে না নিজেকে, যে না, এসব তার নয়, এগুলো ক্ষেত্র, এগুলো জড়, এদের করার কিছু ক্ষমতা নেই। নাস্তিকেরা শরীর ও ইন্দ্রিয় সংঘাতকেই চেতন ক্ষেত্রজ্ঞ বলে থাকেন। বৌদ্ধেরা
চেতনাকেই ক্ষণিক আত্মা বলে থাকেন নৈয়ায়িকেরা। নৈয়ায়িক দর্শন, ন্যায় দর্শন যেটাকে বলা হয়, ইচ্ছা দেশ প্রভৃতিকে আত্মার ধর্ম বলে স্বীকার করেন। একটা দেখো, একটা ন্যায় দর্শনের একটা দিক, তারা কিন্তু আবার ইচ্ছা দেশকে বলে না এগুলো আত্মারও ধর্ম। কিন্তু এই সব ইচ্ছা দেশ প্রভৃতি দৃশ্যত নিবন্ধন, এগুলো আত্মার ধর্ম নয়। তাহলে এগুলো কার ধর্ম? না জড়। বলছে মন, মন সেটাও জড়। এগুলো মনের ধর্ম, এগুলো মনের ধর্ম। বলে এইটুকু একটুখানি ওপরে পড়ে ভাষা ভাষা থাকুক, একটু শক্ত হয়ে গেল বুঝতে পারছি, কিন্তু কি করব। মোট কথা হলো যে চেতনায়, ক্ষেত্রজ্ঞে যা ভগবানের অংশ, যা ঈশ্বরের অংশ, তা পূর্ণ। তাতে যা যা আমরা দেখতে পাচ্ছি, যা ক্ষেত্র রূপে পরিগণিত হচ্ছে, যা ক্ষেত্র রূপে তার সংজ্ঞায়িত হচ্ছে, সেই ক্ষেত্রের কর্ম সকল, সেই ক্ষেত্রের বিষয়গুলো ক্ষেত্রজ্ঞতে বস্তুতঃ নেই, কিন্তু সে মেনে নিচ্ছে। সেই মান্যতাটা সে ছাড়তে পারছে না। সে মেনে নিয়ে বারংবার এই কর্ম সম্বন্ধে আবার আবার আরেকটা করে সৃষ্টির কারণ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের ধারণা। আরো আমরা আলোচনা করবো এই বিষয় নিয়ে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।